কক্সবাজার থেকে মায়ানমারের ৯১০ সেনা সদস্যকে ফেরত পাঠালো বিজিবি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদনে। বাংলাদেশ মায়ানমার সীমান্তে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আশ্রয় নেওয়া মায়ানমার সরকারের নিরাপত্তা বাহিনীর ৯১০ সদস্যকে মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়ন ও সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। গত বছরের ১৩ নভেম্বর মায়ানমারের আরাকান আর্মি দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালালে সংঘাত চরমে ওঠে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্তের তুমরু, ঘুমধুম, ২২ ফাঁড়ি ও পালংখালী এলাকার বিপরীতে অবস্থান নেয় এবং বিজিবির কাছে আশ্রয় প্রার্থনা করে। সরকারের নির্দেশনায় তাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়া হয়। বিজিবি জানায় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৪ দফায় মোট ৮৭৬ জন সদস্যকে ফেরত পাঠানো হয়। প্রথম দফায় ৪ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে আশ্রয় নেওয়া ৩৩০ জনকে ১৫ ফেব্রুয়ারি ফেরত পাঠানো হয়। দ্বিতীয় দফায় মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ২৮৮ জন, তৃতীয় দফায় মে মাসে ১৩৪ জন এবং চতুর্থ দফায় জুন থেকে আগস্ট পর্যন্ত আরও ১২৪ জন সদস্য মায়ানমারে প্রত্যাবাসিত হন। এছাড়া টেকনাফ সীমান্তের দমদমিয়া, নাজিরপাড়া ও শাহপরী দ্বীপ এলাকার বিপরীতে সংঘাত বেড়ে যাওয়ায় গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে আরও ৩৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আশ্রয় নেন। তাদের মধ্যেও বিজিপি ২১ জন ও সেনাবাহিনীর ১৩ জন রয়েছেন। আজ তাদেরকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সময় বাংলাদেশের কারাগারে বিভিন্ন সময়ে আটক আরও ৬ জন মায়ানমার নাগরিককেও একসঙ্গে ফেরত পাঠানো হয়। আশ্রয় নেওয়া মোট ৯১০ জনের মধ্যে ২৬ জন গুলিবিদ্ধ ছিলেন এবং অনেকেই নানা রোগে আক্রান্ত ছিলেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া বিজিবির পক্ষ থেকে খাবার, পোশাক, চিকিৎসা ও নিরাপত্তা সহায়তা দেওয়া হয়। বিজিবি জানিয়েছে, এই ঘটনায় সীমান্তে অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সংখ্যক জনবল মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সীমান্ত পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শান্তিপ্রিয় এবং মানবিক রাষ্ট্র। প্রতিবেশী দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবন বাঁচাতে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদাহরণ সৃষ্টি করেছে তা আন্তর্জাতিক পরিসরে মানবতার অনন্য নজির হয়ে থাকবে। সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদা সতর্ক থাকবে বলে জানানো হয়েছে।